আমরা জানছি যে আমাদের ভাইদেরকে মারা হচ্ছে, আমরা জানছি বাচ্চাদেরকে বোম্বিং করা হচ্ছে, আমরা জানছি ছোট বাচ্চা 3 বছরের বাচ্চার মগজ দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। আমরা জানছি যে বাবা মা বাচ্চার লাশ খুঁজে পাচ্ছে না, হাত আর পা খুঁজে পাচ্ছে, বডি খুঁজে পাচ্ছে না। আমরা জানছি যে বিগত 70 বছর 75 বছরে লক্ষ লক্ষ প্যালেস্টাইনদেরকে হত্যা করা হয়েছে, বর্গমিটার জায়গা দখল করে উচ্ছেদ করা হয়েছে, খাবার অবরোধ করা হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে, প্রতিনিয়ত মিসাইল মারা হচ্ছে, বোমদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে। আমরা জানি আমাদের ভাইদেরকে কারাগারে রাখা হচ্ছে, এগুলো আমরা জানি। শুধু কোনোদিনও আমরা এটার ব্যথা উপলব্ধি করতে পারবো না যতক্ষণ না আমাদের সাথে এটা হচ্ছে। কোনোদিনও এই ব্যথা আমরা বাঙালি জাতি উপলব্ধি করতে পারবো না যতক্ষণ না আমাদের সাথে এটা হচ্ছে। 1971-এ আমাদের সাথে যা হয়েছিল এটা সারা বিশ্ব যেমন উপলব্ধি করতে পারে না, ওই সময় আমাদের বাপদাদা যারা বেঁচে ছিল তারা উপলব্ধি করতে পেরেছে কি হয়েছে। আমাদের চলমান সমস্ত আলোচনার মূল কেন্দ্র হচ্ছে আমরা দিল থেকে এটাকে উপলব্ধি করতে পারি না, এহসাস করতে পারি। এহসাস উপলব্ধি করা এটা করতে পারি না। আলোচনা করি, টকশো করি, লাইভে এসে কথা বলি, লিখি, বলি, মনে হচ্ছে অনেক কিছু করে ফেলছি, আদতে আমি উপলব্ধি করতে পারি নাই কি হচ্ছে আসলে। আপনার নিজের বাচ্চাকে কখনো মারা গেছে? আপনি কি আপনার বাচ্চাকে কোলে নিয়ে কখনো দাফন করেছেন? তাহলে ছোট বাচ্চা হারানোর বেদনা আপনি বুঝবেন কিভাবে? আপনি কি কখনো রিমান্ডে গিয়েছেন? লাশ ধোয়া চকিতে কখনো রাত কাটিয়েছেন? টর্চার হয়েছেন? আপনি বুঝবেন কিভাবে যে আমাদের ভাইরা ইসরায়েলি কারাগারে কিভাবে রাত কাটায়? আমরা বলতে পটু, লেখা বলা, মাশাআল্লাহ এই ইহুদি জায়নিস্টরা আমাদের হাতে ধরিয়ে দিয়েছে ফেসবুক, ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সবাই লাইভে চলে আসে। ইস্যু বুঝুক আর না বুঝুক, এই বিষয়ে জ্ঞান থাকার না থাক, জিওপলিটিক্স বুঝুক না বুঝুক, কি হচ্ছে না জানুক না জানুক, লাইভে চলে আসলো, বলে দিল একটা কথা। কি ইরান কেন এটা করছে না, সৌদি কেন এটা করছে না, ওইখানে কেন এটা হয় না, এইখানে কেন এটা হয় না, সব পণ্ডিত দিয়ে ভর্তি, যত পণ্ডিত সব এই দেশে। আদতে হালতটা কি, প্রেক্ষাপটটা কি, কেন হচ্ছে, কোত্থেকে শুরু হলো, এর শেষ কোথায় হবে, আদৌ কি শেষ হবে, আমাদের করণীয় কি, এগুলো আলোচনার বিষয় না? বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে যদি এই কথাগুলো উঠে আসতো, মিম্বর থেকে উঠে আসতো, মাহফিল থেকে উঠে আসতো, অ্যাটলিস্ট একটা প্রজন্ম জানতো যে কি হচ্ছে, কেন হচ্ছে, কি হবে সামনে, আমাদের করণীয় কি। তো এই সব কিছু মিলে আমি নিজেও খুব মানসিক দুশ্চিন্তা এবং কষ্টে থাকি। এজন্য হয়তো আমার কথায় অনেক সময় কিছু এগ্রেশন চলে আসছে, বাট আমি আপনাদের কাউকে হার্ট করতে চাচ্ছি। শুধু আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে মূল বিষয়টাকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় তুলে ধরা। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন।